সকলে ভালো আছেন? আপনারা এখানে এসে আপনাদেরকে দেখে ভালো আছে। সকলকে আমরা আজকে এই শুভ সন্ধ্যায় ভাগবত অনুষ্ঠানে আমরা স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। তো আমরা এখন ভগবানের কথা শুনব। এতক্ষণ আমরা ভগবানের কীর্তন শ্রবণ করলাম, এখন আমরা ভগবানের কথা শ্রবণ করব। ভগবানের কথা আমাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর করে। ভগবানের কথা শ্রবণে আমাদের হৃদয়ের সমস্ত অমঙ্গল দূর হয়। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য আদি যে অমঙ্গলগুলো আমাদের হৃদয়ে আছে, সেগুলো ভগবানের কথা যদি আমরা শ্রদ্ধা সহকারে শ্রবণ করি এবং সেই কথাগুলো শিক্ষা যদি আমাদের জীবনে গ্রহণ করি, তাহলে আমাদের মঙ্গল হবে। শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধে বলছেন, শৃণ্যতাম শ্রদ্ধয়া নিত্যম বিনতস্ত সচেষ্টিতাম কালেন নাতিদীর্ঘেন ভগবান বিশ্বকে রীতি। ভগবানের কথা কিভাবে শুনতে হয়? কিভাবে শুনতে হয়? মনটাকে চঞ্চল করে শ্রদ্ধা সহকারে। মন যদি চঞ্চল থাকে তাহলে ভগবানের কথা এদিকে শুনবো আর কি এদিকে বেরিয়ে যায়, কিচ্ছু লাভ হবে না, শুধু সময়ের অপচয়। শ্রম এবহি কেবলম। ভগবানের কথা শ্রদ্ধা সহকারে শুনতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। ভগবানের কথার মধ্যে যে শিক্ষাগুলো আছে, সেই শিক্ষাগুলো আমাদের নিজেদের জীবনে গ্রহণ করতে হবে। যদি গ্রহণ করি তাহলে কি হবে? ভগবান আমাদের হৃদয়ে আছে। সকলে যদি আছেন না? আছেন না? সকলে যদি আছেন, কিন্তু এখন ঘুমিয়ে আছে। আর ভগবানের কথা যদি আমরা শুনি মনোযোগ দিয়ে, তখন ভগবান কি জেগে উঠবে। তা ভগবানও জাগবেন, আমাদের কি জাগাবে। আমরা সকলে ঘুমিয়ে আছি। কোথায় ঘুমিয়ে আছি? মায়া পিশাচি বলে। জীব জাগো, জীব জাগো, গোরাচার বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির বলে। মায়া নামক পিশাচ, সেই পিশাচির বলে আমরা কি ঘুমিয়ে আছি। আর পিশাচির কাজ কি? রক্ত চুষে। পিশাচির কাজ কি? রক্ত চুষে। আমরা যদি মায়ের বলে ঘুমিয়ে থাকি তাহলে আমাদের কি হবে? রক্ত চুষে খাই। সেটা মায়ের বলে কি ঘুমানো উচিত? কি করা উচিত? জাগা উচিত। জাগো জাগো, বলছেন না, জীব জাগো, জীব জাগো, জীব জাগো, জীব জাগো, গোরাচার। জাগো মানে কি? আমাদের চেতনাকে জাগানো। আমরা মনুষ্য জীবন পেয়েছি কৃষ্ণ চেতনাময় হওয়ার জন্য। কি হওয়ার জন্য? কৃষ্ণ চেতনাময়। কৃষ্ণ চেতনাময়। কিন্তু আমরা জড় জগতে এসে আমরা কৃষ্ণ চেতনাময় না হয়ে জড় চেতনায় আচ্ছন্ন হয়ে আছি। সেজন্য এই সংসারে আমাদের বারবার জন্ম মৃত্যু জরাবেদির চক্রে আবর্তিত হতে হচ্ছে। এই অবস্থা থেকে মুক্ত হতে গেলে আমাদেরকে ভগবানের কথা শ্রদ্ধা সহকারে শুনতে হবে। আমরা ভগবানের কথা পরিবেশন করব। তার আগে আমরা সকলে মিলে মঙ্গলাচরণ পাঠ করব। হ্যাঁ, সবাই হাত জোড় করে আমরা কিছু মন্ত্র উচ্চারণ করব। যারা মন্ত্রগুলো জানেন আমার সাথে সাথে বলবে, যারা জানেন না মন দিয়ে শুনবে। হাত জোড় করে সকলে হাত জোড় করবে। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্নিমীলিतं येन तस्मै श्री गुरुवे नमः। श्री चैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति सावधान्तिकं। वन्देऽहं श्री गुरु श्री
सुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपां साग्रजातं सहगणा रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनासहितं कृष्ण चैतन्यदेवं श्री राधा कृष्ण पादं सहगणा ललिता श्री विशाखान्वितांश्च नमयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते मुक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशकारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नमो महावदान्नाय कृष्णप्रेमप्रदाय च कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरकृष्णे नमः हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोऽस्तुते तप्त काञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वृन्दावने तुलसी देवी प्रियावै केशवश्च विष्णु भक्ति पदे देवी सत्यवद्राय नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे হরে তো এখানে আমরা যে ভোলের কীর্তন করলাম এখানে বলছে পরম করুণ প্রভু দুইজন নিতাই গৌর জন আপনারা সবাই নিতাই গৌরকে জানেন হ্যাঁ গৌর নিতাই চৈতন্য মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু এই দুজন হচ্ছে পরম করুণাময় পরম করুণাময় কেন কারণ মহাপ্রভু হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন ছিল যেই সচি সুত হইল সে বলরাম হইল মিথ্যা সে ব্রজেন্দ্র নন্দন ব্রজের যে রাজা ব্রজের রাজা কে ছিলেন নন্দ মহারাজ তার পুত্র কৃষ্ণ কলিকালে তিনি চৈতন্য মহাপ্রভু রূপে এসেছেন শচী মায়ের পুত্র রূপে আর সেই বলরাম কৃষ্ণের দাদা হচ্ছেন কে নিত্যানন্দ তাহলে ব্রজের কানাই বলায় আর নদের গৌর নিতা কি বলুন আমি কি বলছি ব্রজের কানাই বলায় আর নদের তারা খুব করুণাময় মহাপ্রভু এত করুণাময় কেন চৈতন্য চরিতামৃতে প্রথমে বলা হচ্ছে অনর্পিতং চরিচিরা করুণায় অবতীর্ণ কলো চৈতন্য মহাপুরুষ এমন একটা বস্তু তিনি দান করেছেন যে বস্তু ভগবান কোন অবতারে অন্যান্য কোন অবতারে এরকম বস্তু দান করে অনর্পিত কখনো অর্পণ করে
চরিঞ্চিরা বহুকাল ধরে করেন, করুণায় অবতীর্ণ করেন। কলিযুগে করুণা করে তিনি এসে সেই বস্তু দান করেছেন। কোন বস্তু দান করেছেন? নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে। শ্রীকৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ নাম যা করলে অতি সহজে আমরা ভগবত প্রাপ্তি হতে পারি। দেখুন, সত্য যুগে মানুষ ভগবানকে লাভ করতে হলে তাকে ধ্যান করতে হবে। হাজার হাজার বছর ধরে 60,000 70,000। মানুষের আয়ু ছিল 1 লক্ষ বছর সত্য যুগে। আর ধর্মের পন্থা ছিল কি? ধ্যান করা। আর যখন সত্য যুগ চলে গেল, ত্রেতা যুগ আসলো, তখন ধর্মের পথ হলো যজ্ঞ করা। বিশাল বড় বড় যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ, বাজপেয়ী যজ্ঞ আদি বিশাল বড় বড় যজ্ঞ, যা কলিযুগের মানুষের পক্ষে করা সম্ভব নয়। যজ্ঞ করতে গেলে অনেক দ্রব্যাদি প্রয়োজন হয়। শুদ্ধ দ্রব্য, শুদ্ধ ঘি, শুদ্ধ ব্রাহ্মণ, যার মুখ দিয়ে কি বেরোবে? আগুন বেরোবে। এখন তো ব্রাহ্মণের মুখ দিয়ে বেরিয়ে ধোয়াবে, আগুন বেরোবে। সেই ব্রাহ্মণ তারা কি যোগ্য হবে না? হবে না? হবে না। সেই ব্রাহ্মণের তারা যোগ্য হবে। তাহলে কলিযুগে যোগ্য করে ভগবানকে লাভ করা সম্ভব না। সেরকম যোগ্য করা সম্ভব না। তারপরে যখন আসলে দ্বাপর যুগ, অর্চন করা, ভগবানকে খুব সুন্দরভাবে সুন্দর মন্ত্র উচ্চারণ করে শুদ্ধ থেকে শুদ্ধ দ্রব্যাদি দিয়ে তাকে পূজা করা। তো কলিযুগে সব ভেজাল, এই সবে দিয়ে কি ভেজাল, সব কিছু দেখে। তো শুদ্ধ দ্রব্য নেই, তবে আমাদের কোনো শুদ্ধতা নেই। আমাদের শুদ্ধতা আছে? তাহলে ভগবানের পূজাও করার আমাদের কোনো কি যোগ্যতা? সেই জন্য এত দুরবস্থা দেখে শ্রীকৃষ্ণ তিনি চিন্তা করলেন যে আমি তাদেরকে এমন একটা ধর্মের শিক্ষা দেব, যে ধর্মটা অতি পাপী, অতি অধম, অতি জন্য করতে পারে। সেজন্য তিনি কি করলেন? গোলকের প্রেম ধন হরিনাম সংকীর্তন। কলিযুগে তিনি এই যে গোলক বৃন্দাবনের সবচেয়ে গোপন ধাম, ব্রহ্মা শিব আদি দেবতাদেরও মানে তারাও জানতেন, তাদের কাছে গোপন ছিল। সেই দুর্লভ কৃষ্ণকে এই নামের মাধ্যমে সমস্ত জগৎকে সেটা বলছেন পরম করুণ। মানে শুধু করুণা করলেন, পরম করুণ। মানে এরকম করুণা কেউ কোনোদিন করেন। কলিযুগের ধর্ম কি? চারি যুগে চারি ধর্ম জীবের কারণ। কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। কলিযুগের একমাত্র ধর্ম কি? নাম সংকীর্তন। হরের নাম, হরের নাম, হরের নাম ওই কেবলম কলো নাস্তিক 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 গতি। আমাদের বৈদিক শাস্ত্র বলছে যে কলিযুগে হরিনাম ছাড়া, হরিনাম ছাড়া, হরিনাম ছাড়া আর কোনো ধর্ম নেই। অন্য কোনো ধর্ম করলে নামই হয় পাপ। অন্য কোনো ধর্ম করলে, হরিনাম ছাড়া অন্য কোনো ধর্ম করলে কলিযুগে পার পাওয়া যাবে না। আপনারা পার পেতে চান নাকি না? এখানে থাকতে চান? তিতাব যন্ত্রণা, জ্বালা যন্ত্রণা, এখানে ভালো আছি আমরা সবাই? না প্রভু, হ্যাঁ ভালো নেই, ভালো নেই, ভালো নেই। তিতাব যন্ত্রণায় জর্জরিত হয়ে গেছে। তাহলে এখান থেকে যখন মুক্ত হতে চাই, তাহলে আমরা কি করতে হবে? মহাপ্রভুজি সহজ সরল পন্থা আমাদের কাছে নিয়ে এসেছেন। এই হরিনাম, হরিনামকে আশ্রয় করতে হবে। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। এই কলিযুগে কৃষ্ণ শব্দ ব্রহ্ম, নাম রূপে, নাম ব্রহ্ম, নাম ব্রহ্ম রূপে তিনি। তো এই পরম করুণ বহু দুইজন,
এই দুই প্রভু, নিত্যানন্দ প্রভু আর মহাপ্রভু, তারা হচ্ছে পরম করুণা নিতাই গৌরচরণ। সব অবতার সার, ভগবানের যত অবতার আছে সমস্ত অবতার কি সার, সার বস্তু তারা দিয়েছে, সার বস্তু দিয়ে গেছে, সমস্ত অবতারের সার, সারও শিরোমণি, কেবল আনন্দ কন্ত। তো তারা যা দিয়ে গেছেন সেটা আনন্দের কন্ত, মানে কি মূল। যেমন আনন্দ পেতে চাই, সেগুলো আমাদের জীবনে কি চাই? সবাই চাই না, চাই না? আনন্দ কোথায় আছে? এই জগতে আছে? আনন্দে আছে, আনন্দ আছে হরিনামে, আনন্দ আছে কৃষ্ণের। কৃষ্ণ হচ্ছেন সচ্চিৎ আনন্দ বিগ্রহ। কৃষ্ণকে সচ্চিৎ আনন্দ বিগ্রহ। তো আনন্দ আছে কৃষ্ণের মধ্যে, যে আমরা কৃষ্ণের সাথে সংস্পর্শ হয়, কৃষ্ণের সাথে আমাদের সংযোগ হয়, তাইলে আমরা সেই আনন্দ লাভ করতে পারি। তো কলিযুগে কৃষ্ণের সাথে সম্পর্ক হওয়ার কি উপায়? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে নাম। ইতি সুরসক নাম নাম কলি কল্পসনাশন। এই 16 নাম 32 অক্ষর যুক্ত মহামন্ত্র, কলির যে কলুষতা সব দূর করে। যখন কেউ এই ভগবানের দিব্য নামকে জপ করে, তার কলির কলুষতা দূর হয়, তার হৃদয় কি হয়? চেতো দর্পণ মার্জনম ভব মহাতাবাগ্নি নির্বাণ। চিত্তরূপ দর্পণ, তার মন, তার হৃদয় পবিত্র হয়, শুদ্ধ হয়, পরিষ্কার হয়। চেতু দর্পণ মার্জনম ভব মহাতাবাগ্নি। এই যে মহাতাবাগ্নিটা আমরা জ্বলছি, সংসার তো কি দাবাগ্নি, সংসার দাবা নলিল। এই সংসার একটা দাবানল, সেই দাবানল থেকে আমরা মুক্ত হতে পারবো যখন আমরা হরিনামকে আশ্রয় গ্রহণ করব। সেটা এখানে বলছেন কেবল আনন্দ কন্দ। ভজ ভজ ভাই চৈতন্য নিতাই, ভজ ভজ ভাই চৈতন্য নিতাই সুদৃঢ় বিশ্বাস। এই যে চৈতন্য নিতাই, গৌর নিতাইকে ভজন করলে আমরা আমাদের জীবনে সবকিছু পাবো। আমাদের জীবনের মূল জিনিসটা কি, লক্ষ্য কি, কি পেতে হবে আমাদেরকে? কৃষ্ণ প্রেম। আমাদের জীবনের লক্ষ্য হচ্ছে কৃষ্ণ প্রেম লাভ করা, নাকি অনেক টাকা পয়সা লাভ করা, অনেক ধন সম্পদ লাভ করা, অনেক বড় বড় বাড়ি গাড়ি লাভ করা না। এগুলো আমাদের সাথে যাবে? চোখ বন্ধ করলে সব শেষ। আমাদের সাথে যেটা যাবে, কি যাবে? ভগবত ভক্তি, ভগবত ভজন, ভগবানের নাম। এগুলো আমাদের সম্পদ, মূল সম্পদ। আর আমাদের কৃষ্ণ প্রেম লাভ করতে গেলে এই কাগজের টাকা দিয়ে কৃষ্ণ প্রেম কেনা যাবে না। কৃষ্ণ প্রেম লাভ করতে গেলে কি করতে হবে? কৃষ্ণ নামে সেজন্য এখানে বলছেন যে ভজ ভজ ভাই চৈতন্য নিতাই সুদৃঢ় বিশ্বাস। বিষয় ছাড়িয়া সে রসে মজিয়া মুখে বল হরি হরি। বিষয়, এই জড় জগতের বিষয়, জগতের বিষয় কি? বিষয় মানে কি? কৃষ্ণ ছাড়া অন্য বস্তুর প্রতি বা অন্য ব্যক্তির প্রতি যাদের আসক্তি, কৃষ্ণ ছাড়া অন্য বস্তু অন্য ব্যক্তির প্রতি যে আসক্তি, সেটা থেকে বিষয়। এই বিষয় ছাড়িয়া সে রসে মজিয়া। কোন রসে মজিয়া? যেই রস মহাপ্রভু নিত্যানন্দ প্রভু আমাদের কাছে নিয়ে এসেছে, সে কৃষ্ণ নামের রস। সে রসে মজিয়া মুখে বলো হরি হরি, হরি হরি, হরি বলো হরি হরি। এই হরি হরি হচ্ছেন কৃষ্ণ, যিনি আমাদের সমস্ত পাপ তাপ দুঃখ কষ্ট কি করবেন? হরণ করবে। যদি আমরা তার আশ্রয় নেই, তিনি আমাদের দুঃখ পাপ তাপ আদি যা কিছু আছে, যেটা আমাদেরকে দুঃখ দেয়, কষ্ট দেয়, সব তিনি হরণ করে দেবেন। মুখে বলো হরি হরি। দেখো রে ভাই, ত্রিভুবনে নাই এমন দয়ালু দাদা,
এমন দয়াল তুমি কোথাও ত্রিভুবনে পাবে না। যে তারা যা দিয়ে গেছে, হরিনাম দিয়ে গেছে, কৃষ্ণ প্রেম দিয়ে গেছে, এরকম দাতা কখনো পাবে না। সেজন্য মহাপ্রভুকে দর্শন করেই শ্রী রূপ গোস্বামীপাদ তিনি একটা শ্লোক উচ্চারণ করে তাকে প্রণাম করলেন, নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরবীশে। আমি তাকে প্রণাম করি, নমো মহাবদান্নায়, যিনি মহাদান করেছে, কৃষ্ণ প্রেম প্রদান করেছে। আর সেই কৃষ্ণ প্রেম প্রদান কে করতে পারে? স্বয়ং কৃষ্ণ। চৈতন্য মহাপ্রভুকে স্বয়ং কৃষ্ণ, কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম। কি নামে এখন কি নামে আছে? চৈতন্য। কৃষ্ণই কৃষ্ণ চৈতন্য নাম, কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরোদ্দেশ্যে। যে হচ্ছে যার নাম হচ্ছে কি গৌরোদ্দেশ্যে, তাকে আমি প্রণাম। পশু পাখি জুড়ে পাষাণ ভিতরে শুনি যার গুণগাথা। পশু পাখি আদি তারাও কি তার গুণগান করে। পাষাণ পাথর গলে যাচ্ছে তার প্রেমে, আর যার গুণগান সবাই গাইছে। সংসারে পড়িয়া রহিলে পড়িয়া সে পদে রহিল, সবাই করছে, আর আমরা সংসারে কি মজিয়ে রইলাম। সেই মহাপ্রভুর কৃপা আমরা কি গ্রহণ করলাম না। সংসারে মজিয়া রহিলি পড়িয়া সে পদে রহিল। যে মহাপ্রভু আমাদেরকে যেই বস্তু দিতে এসছেন, সেই বস্তুতে আমাদের কোনো আশা নেই। আপন কর্ম ভুঞ্জায় সমন কহে লোচন দাস। যদি আমরা মহাপ্রভুর দেওয়া শিক্ষাতে আমাদের আসক্তি না হয়, তাহলে নিজের কর্মের দোষে কি আসবে? সমনের ডাক। সমন মানে কি? যমরাজের ডাক আসবে। তখন কি হবে? যমদূতরা এসে আমাদেরকে টেনে হিঁচড়ে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? নরকের বিবাহ, সেই নরকে নিয়ে যাবে। কারা কারা নরকে যেতে চান? কারা কারা যেতে চান? সকলকে যেতে হবে, কেউ থাকবে না। কোথায় যাবে? নরকে যাবে না ওখানে যাবে? না গো, একবার ঘুরে দেখে আসি। একটু ঘুরে আসি, কত জায়গায় ঘুরতে চায়, কি ঘুরে আসি না। যারা বুদ্ধিমান ব্যক্তি তারা কখনো এরকম চিন্তা করবে। নরক খুব ভয়ঙ্কর। ভাগবতের পঞ্চম স্কন্ধের অন্তিম অধ্যায়ে 28 প্রকারের নরকের বর্ণনা করেছে। 28 প্রকারের নরকের, এক একটা নরক যে কত ভয়ঙ্কর। এখন ওই যে পড়ি আমরা, তাহলে আমি কোন নরকের কি যাত্রী, কোন নরকের টিকিট আমার জন্য কি কনফার্ম হয়ে আছে, সেটা আমরা ওখানে পড়লে বুঝতে পারি। পাপে ছাড়ে না বাপে। আমরা যদি পাপ করি তাহলে আমাদের নরকে যেতেই হবে। তাহলে আমাদের কি করা উচিত? কৃষ্ণ নাম করা উচিত, কৃষ্ণ ভক্তি করা উচিত। তাহলে পাপ করার ইচ্ছা আমাদের মধ্যে থাকবে না। তখন আমরা নরকে না গিয়ে উঠে যাবো গোলক বৃন্দাবন, ভগবত ধাম, ভগবানের কাছে। আমরা ভগবানের সন্তান, যতক্ষণ ভগবানের কাছে ফিরে যেতে না পারবো, আমরা কোনোভাবেই সুখী হতে পারবো না। আমরা অমৃতস্য পুত্র। এবং গীতা কৃষ্ণ বলেছেন, অহম বীজপদ পিতা, সমস্ত জীবের বীজ প্রদানকারী পিতা ইচ্ছা। অতএব সেই পিতার সাথে আমরা সম্পর্ক না করি, পিতার সাথে সম্পর্কটা এখন আমাদের কি হারিয়ে ফেলেছি। একটা বাচ্চা হাত ধরে, বাবার হাত ধরে মেলায় গেছে, আর মেলাতে তো অনেক ভিড়, আর মেলাতে অনেক দোকান আছে, আর দোকানে রং বেরঙের কি পোশাক দর্শন করে তার প্রতি লোভ হয়েছে। লোভ হওয়ার কারণে সে ওগুলো দেখতে দেখতে কি বাবার হাত ছেড়ে দিয়েছে। আর যখনই বাবার হাত ছেড়ে দিল, কি গেল? হারিয়ে গেল। আর হারিয়ে যাওয়ার পরে কি কান্নাকাটি, দুঃখ, কষ্ট। তা আমাদের অবস্থাটা কি সেরকম?
আমরা মেলার মধ্যে কি হারিয়ে গেছি, বাবার হাতটা ছেড়ে দিয়েছি, সেজন্য এত দুঃখ কষ্ট যন্ত্রণা। এখন কি করতে হবে? কি করতে হবে এখন? বাবাকে খুঁজতে। যে বুদ্ধিমান ব্যক্তি সে কি বাবাকে খুঁজবে, বাবাকে খুঁজে আবার বাবার কাছে যাবো, তখন কি আবার জীবনটা আনন্দময় হয়ে যাবে। তাহলে আমাদের বাবাকে, আমাদের বাবা হচ্ছে কৃষ্ণ, জগতের পিতা কৃষ্ণ। যে না ভজে বাপ পিতৃদহি পাতকীর জন্মে জন্মে তা। এই জগতের পিতা হচ্ছে কৃষ্ণ। অতএব কৃষ্ণকে পিতা বলে মেনে তিনি পরম পিতা, সমস্ত জগৎবাসী পিতা। যখন আমরা তাকে মানব তখন আমরা সুখী হব। তিনি আমাদেরকে রক্ষা করছেন, আরো আরো সুন্দরভাবে আমাদেরকে জ্ঞান বুদ্ধি প্রদান করবেন। এটা কৃষ্ণ বলেছেন। যখন আমরা কৃষ্ণ নাম করবো, কৃষ্ণ মুক্তি করবো, কৃষ্ণের সাথে যুক্ত হব। কৃষ্ণ নিজে বলেছেন, দাদা আমি বুদ্ধি যুগন্তম ইয়ান মামি পেয়ামিতে, আমি তোমাকে বুদ্ধি যোগদান করব, যে বুদ্ধির বলে তুমি আমার কাছে ফিরে আসতে পারবে। তাহলে আমাদের লক্ষ্য কোথায়? কোথায় যাবো আমরা? ভগবান, ভগবান ধামে, ভগবানের কাছে। কারণ আমরা ভগবানের সন্তান। তো সন্তান যতক্ষণ মাতা পিতার কাছে ফিরে না যাবে সুখী হতে। এটা হচ্ছে জেলখানা। আমরা এখন আছি নাকি জেলখানা? কারো বাড়ি ভাগ? আমাদের বাড়ি কোথায়? নরেন্দ্রপুর নাকি? আমাদের বাড়ি কোথায়? গোলক বৃন্দাবন। এই জেলখানায় এসছি কয়েকদিন হয়ে, আর সেজন্য আমরা এখানে কি এত দুঃখ কষ্ট পাচ্ছি। কারণ কয়েকদিন হয়ে এসছি। জেলখানার একটা হচ্ছে সংশোধনাগার, সংশোধন করে নিজেকে ভগবানের কাছে ফিরে যাওয়া। আর এখানে এসে আবার কি করছি? আবার ভুল করছি, আবার এই জগতের প্রতি আমরা কি আসক্ত হয়ে যাচ্ছি। কোনো বস্তুর প্রতি, কোনো ব্যক্তির প্রতি আসক্ত হয়ে আমরা আবার এই সংসারে কি আবার ভেসে যাচ্ছি। তো কার প্রতি আসক্ত হওয়া উচিত আমাদের? কার প্রতি আসক্ত হওয়া উচিত? কৃষ্ণের প্রতি। কৃষ্ণের প্রতি আসক্ত হলে আমাদের এই মানব জীবন কি হবে? ধন্য হবে, সার্থক হবে। কৃষ্ণের প্রতি আসক্ত। কৃষ্ণ বুঝিবার তরে সংসারেতে আইনু, মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইনু। কেন এসছি সংসারে? কৃষ্ণ বুঝিবার তরে। ছোলা ভাজা খাওয়ার জন্য না, কৃষ্ণ বুঝিবার সংসারে কেন এসছি? কৃষ্ণ ভোজন করার, কৃষ্ণ বুঝিবার সংসারে। না যদি কৃষ্ণ ভোজন না করি কি করবে? মিছে মায়া। কৃষ্ণ বলিয়া যে ভগবান ছা করে, নিকটস্থ মায়া তারে ঝাপটিয়া ধরে। এমন ভাবে ধরবে মায়া, চোখের জল নাকের জল কি সব এক। আর মায়ের কাজ কি? মায়ের কাজ কি? কৃষ্ণ বলিয়া যে অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসারে দুঃখ। মায়ের কাজ হচ্ছে সংসারে দুঃখ। সংসারে দুঃখ পাচ্ছি না সুখ পাচ্ছি? কে দিচ্ছে? মায়া। কেন? মায়ের কাছে এসছি। কৃষ্ণ বলছে আমার কাছে আসো, আমরা বলছি কি না আমার মায়ের কাছে যাও, মজা বুঝো, দেখো কেমন লাগে। কিন্তু যখন আমরা কষ্ট পেতে পেতে একসময় আমাদের জ্ঞানের উদয় হয় যে না, আমি কৃষ্ণকে ভুলে যাওয়ার জন্য আমার জীবনে এত কষ্ট। যখন এরকম জ্ঞান কারণ উদয় হয় তখন তার কি মঙ্গল, তার জীবন মঙ্গল করে। তখন সে কৃষ্ণের কাছে নিজে কি করে? শরণাগত। আর এগুলো বোঝার জন্য আমাদের কি চাই? এই বিষয়গুলো বোঝার জন্য আমাদের সাধু সঙ্গ চাই। কি চাই? সাধু সঙ্গে না আসলে আমরা যে জিনিসগুলো একশো বেলা কোথাও বলে, স্কুলে বলে, কলেজে বলে, ইউনিভার্সিটিতে বলে, আমাদের নেতারা বলে, নেতারা বলে ভোট দাও আমার আমি জানি কি মন্ত্রী হতে সুদের বয়স। কিভাবে জলজগতের বন্ধের মুক্ত হব আমরা? আমাদের ফেসে গেছি। কিভাবে আমরা আমাদের জীবনটা থেকে সুখময়, আনন্দময়, প্রকৃত আনন্দময়, ভগবতময় করব, সেই কথা কেউ বলে না। সেই কথা একমাত্র সাধুর সঙ্গেই, সাধু গুরু শাস্ত্র,
সাধু গুরু শাস্ত্র। এই শাস্ত্রের কথা সাধুর মুখে, গুরুর মুখে যখন আমরা শ্রবণ করবো, সাধুর সঙ্গে এসে, তখন আমাদের জ্ঞানের কি হবে? ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনস্য চক্ষুরুন্মিলিতং তস্मै শ্রী গুরুবে নমঃ। তখন গুরুদেব সাধু আমাদের চোখ থেকে কি মায়া অন্ধকার দূর করে দেন জ্ঞানের মাধ্যমে, কৃষ্ণ ভক্তি জ্ঞানের মাধ্যমে। তো ওই মানব জীবন যদি কৃষ্ণ ভক্তি জ্ঞান আমরা লাভ করতে না পারি, তাহলে কোনোভাবেই এই বন্ধন থেকে আমরা মুক্ত হতে পারবো না। এই কথাটাই এই ভজনে লোচন দাস ঠাকুর বর্ণনা করেছেন। খুব সুন্দরভাবে আমরা